নেতৃসুলভ লড়াকু মনোভাব দমেনি একটু ভগ্নদশা অবস্থা থেকে দলকে ফের টেনে তুলতে বারবার ভোকাল টনিক দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দলের ভার্চুয়াল সম্মেলন থেকে ফের প্রত্যাবর্তনের হুঙ্কার দিলেন তিনি। কর্মী সমর্থকদের আশ্বস্ত করলেন, বললেন, চিন্তা করবেন না, আমি আসছি। ইউনূসের বাংলাদেশে আওয়ামী লীগ নেতা নেত্রীদের নানা মামলায় জড়িয়ে তাদের জেলবন্দি করা হয়েছে। তাতে দলীয় কর্মীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতেই হাসিনার হুঙ্কার, সব অভিযোগের বিচার হবে। দেশত্যাগের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক সভা করছেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। ইউনূসকে মানবতা বিরোধী গদ্দার বলেছেন মুজিব কন্যা। তার বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মোটেই ভালোভাবে নেয়নি ইউনূস সরকার। হাসিনার মুখ বন্ধ করতে নয়াদিল্লিকেও ঠাড়ে ঠোড়ে কড়া বার্তা দিয়েছিল ঢাকা। তবে তাতেও দমানো যায়নি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সম্প্রতি যেভাবে আওয়ামী লীগ নেতানেত্রী ও সর্বোপরি হাসিনা দলের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে জেলবন্দির ছক কষছে ইউনূস সরকার, তা নিয়ে গভীর উদ্বেগে দল। সোমবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ভাঙচুর ও খুনের চেষ্টার মামলায় হাসিনাপন্থী ৮৪ জন আইনজীবীর জামিন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এইসব কথা জানাতেই সোমবার ভার্চুয়াল সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। সোশ্যাল মিডিয়ার পাতায় তা সরাসরি সম্প্রচারিত হয়। সেখানে যোগ দিয়ে আওয়ামী লীগ নেত্রী হাসিনা বলেন, চিন্তা করবেন না, আসতেছি আমি, আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশ ফিরে দলের কর্মী সমর্থকদের উপর হওয়া হামলার বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন মুজিব কন্যা। তার কথায়, যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারদের বলবো, আপনারা ধৈর্য ধরুন। সোমবার ১ ঘন্টারও বেশি সময় ধরে চলে তার ভাষণ, তা মন দিয়ে শোনেন আওয়ামী লীগের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।